সেই আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। এই যে প্রকাশ্যে মাহফিলে আমরা কলেমাকে কর্তন করছি, বিকৃত করছি, রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ হিসেবে এটা একটা বেদাত আমল বলে গণ্য হবে। ইল্লাল্লাহ 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 জিকির থামো, পুরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না আমার হুজুর কইছে। তোমার হুজুরের কথা তো ইসলাম না, দলিল লাগবে। কোরআন সুন্নাতে যদি দলিল না থাকে যতই কষ্ট করো আমল কবুল হবে না। দলিল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কোন জিকির না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা একরাম করেছেন, না কোনো তাবিঈরা করেছেন, না কোনো তাবিঈরা করেছেন। সোনার যুগের কেউ এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। ইল্লাল্লাহ জিকির হারাম। ইল্লাল্লাহ কোন জিকির নাই দুনিয়াতে। আল্লাহু আকবার এটা হবে জিকির। অনেকে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আবার প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি আমরা করব না। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে অর্থ কি হচ্ছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কোনো জিকির হলো? আমরা বুঝতে পারছি যেটা জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটাকে কোনো অবস্থায় কাটছাট করে শুধু আল্লাহ অথবা ইল্লাল্লাহ এই জিকির করার কোনো বিধান, কোনো সুযোগ আমাদের নাই। যদি আপনি বেদাতি জিকির ছাড়ছেন, হ্যাঁ, হু হু আর ইল্লাল্লাহ আর আল্লাহু আল্লাহু করছেন, হ্যাঁ, যদি আপনাকে বলা হয় এই জিকির কোথায় পেলেন, করছে যে ইল্লাল্লাহ, গ্রামার দিয়ে বুঝাবেন আপনি। বিদাতি মোল্লারা কি দিয়ে বোঝাচ্ছে? গ্রামার দিয়ে লোকজনকে বেকুব বানাচ্ছে। এই গ্রামারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যতবার করবে ততবার সে কবিরা গুনাহ করবে, বেদাতি গুনাহ করবে। জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক জিকির দেখবেন। অনেকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ গোপন করে ইল্লাল্লাহ বড় করে পড়তেছে। এই জাতীয় জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে শিক্ষা দেননি। এই সবই হচ্ছে বানোয়াট পদ্ধতি। আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জিকির হয়ে গিয়েছে। আবার বাপ দাদাদের শিখানো সেই তরিকা, সেই ব্যবসা ছুটে যাচ্ছে বলে এখন 1 কোটি টাকার চ্যালেঞ্জ ছোড়া হয়েছে। ইল্লাল্লাহ জিকির করা কেন যাবে না? চরমনায়ের মুরিদ হলে করা যাবে, কিন্তু ইসলামে করা যাবে না। রাসূলুল্লাহ যা করেননি, সাহাবীরা যা করেননি, তাবেঈরা যা করেননি, তা জায়েজ হলো, তা পরিহার করে চলা উচিত। শুধু ইল্লাল্লাহ বলা এই ধরনের জিকির কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত নেই। এই জন্য এটাকে কোনো বিশেষ ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই। কেউ এই জন্য জিকিরটা নবীজির থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোন মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে, এটা কিন্তু তাদের কাছে এটা ইলম নাই।